দ্বারা পরিচালিত পুজোর কথা তো শুনেইছেন, কিন্তু মহিলা পুরোহিত? আচ্ছা আচ্ছা। আর আয়োজনেও যদি বলি সেই মহিলারাই, শুনেছেন তো? খুব ভালো কথা। কিন্তু এবার যদি বলি, এই পুরো আয়োজনের মধ্যে যে মায়ের প্রতিমা, অর্থাৎ যে মৃৎশিল্পীর দ্বারা তৈরি আমরা মায়ের প্রতিমা প্রত্যেকটি মণ্ডপে, বাড়ির পুজোয় বা বারোয়ারি পুজোয় যে আমরা দেখে থাকি, সেই প্রতিমাও তৈরি করেছে এক মহিলা মৃৎশিল্পী। কি বলবেন? ভাবনায় পড়ে গেলেন তো? হ্যাঁ, এমনই এক দুর্গাপূজা সাড়ম্বরে পালিত হচ্ছে শিলিগুড়ির মাতৃকুটিরে। ষষ্ঠীর বোধন থেকে দর্পে বিসর্জন তদস্থ বিজয়া, সবটাই হয় শাস্ত্রমতে। এক কথায় একবিংশ শতাব্দীতে তন্ত্রধারীদের অচলায়তনে আঘাত হেনেছেন এই মহিলারা। আজকের মহাসপ্তমীর বাংলার স্বর সঙ্গে ভাস্কর পডকাস্টের বিশেষ অতিথি সেই ছকভাঙা বাঙালি কন্যা শ্রীমতী প্রিয়ম্বদা বিশ্বাস। স্বাগত জানাই প্রিয়ম্বদাদিকে আমাদের এই অনুষ্ঠানে। ভালো আছি। কিছু একটা বৈদিক পদ্ধতি আছে? কিছুটা বৈদিক পদ্ধতি আছে। রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের সম্পূর্ণ যে ভাবধারাটা, সেটা তো বেশ আমাদের, যেহেতু মায়ের এখানে প্রাধান্য, মাকেই বেশ করে, মাই এখানে আমাদের দুর্গা। আর তার সাথে কিছুটা বৈদিক কিছু মন্ত্রের চন্টিংও আমাদের হয়, সবটা মিলিয়ে। পুজো শুরু কবে? ষষ্ঠী থেকেই বোধনের মাধ্যমে নাকি অন্যভাবে? না, পুজোটা শুরু হয় আমাদের মহালয়ের থেকে, প্রতিপদ থেকে। সেই সময় আমাদের প্রতিপদেই আমাদের একটা ঘট স্থাপন করা হয় দেবীর উদ্দেশ্যে। তারপর মায়ের আগমন হয়, মানে অর্থাৎ প্রতিমার বরণের সাথে সাথে আমাদের পঞ্চমী থেকে বিধিগুলো শুরু হয়, যেমন বোধন, তারপর ষষ্ঠীর নিয়মাবলী, সপ্তমীতে 9টা ঘটের প্রতিষ্ঠা, পরপর চলতে থাকে। এই যে একটা আলাদা ভাবধারা, কারণ এর মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই মায়ের পুজোটা কমপ্লিটলি মহিলা দ্বারা পরিচালিত। হ্যাঁ, এই যে মহিলা দ্বারা পরিচালিত, এর পিছনের কারণটা কি? কোনো স্পেশাল কারণ, নাকি একটা ইচ্ছে ছিল যে না, আমি নারী শক্তিকে একটা, যেহেতু নারী শক্তি উনিও, সেই নারী শক্তিকে একটা চিন্ময়ীকে মৃন্ময়ী রূপ দেওয়া, তার জন্য আমি একটা শুরু করি, মা যদি পারে আমি পারবো না কেন, এরকম একটা ভাবধারা? না, বিষয়টা এরকম না। মা তো মাই, মার সাথে এই ভাবনাটা এখনো অব্দি আমার আসে না। মা মাই, মা বিশালতা একটা, সেই বিশালতার কাছে আমরা, সেই বিশালতার কোলে আমরা খেলছি, তার সন্তান। তো সেখানে মা পারছে, আমরা পারবো না কেন, এই ভাবনাটা আমার মধ্যে কাজ করে না কখনই। মা মাই, আমরা সন্তানই। তো আমাদের একটা লিমিটেশন আছে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে এমন, প্রথমত সামাজিক ইকুয়ালিটি থেকে ভাবনাটা এসছে কোথাও, যে সব ক্ষেত্রে আমাদের নারীদের ইকুয়ালিটির ব্যাপারটা হচ্ছে যে একটা মানে সামঞ্জস্যতা, যে এখানে সব অনেক প্ল্যাটফর্মেই তো আমাদের ইকুয়ালিটিটাকে আমরা দেখতে পাই, বা আমরা সেই বার্তাকে ভেঙেছি, ক্রস করেছি, এস্টাবলিশ করেছি আমরা নিজেদেরকে। কিন্তু এই পুজো পার্বণের ক্ষেত্রে একটা সময় আমরা সামাজিক একটা চিত্র দেখেছি, একচেটিয়া পুরুষের আধিপত্য বা পুরুষের ভূমিকা অ্যাক্টিভ। সেই জায়গাটা মনে হয় যে কোথাও এই রুলসটা ব্রেক হওয়া উচিত। এই জায়গাটাতেও কেন নয়, বাকি অন্যান্য জায়গাগুলোতে তো হচ্ছেই, পাশাপাশি এই জায়গাটাতেও হতে পারে। তো এই একটা ইকুয়ালিটির রং রূপটা দিতেই এই একটা ভাব এসছে। তারপরে তো আমি নিজে একজন নারী যেহেতু, সেহেতু নারীর প্রাধান্য তো সেই জায়গা থেকে তো চলেই আসে। যে একটা যেহেতু আমি নারী, সেখানে নারীদেরকে নিয়ে ভাবনা, নারীদেরকে নিয়ে কিছুটা মানে আহ কিছুটা ভাবনা তো থাকেই একজন নারী হয়ে, বা আমি মনে করি একটা কোথাও দায়িত্বও পড়ে আমার একজন নারী হয়ে। হ্যাঁ, দায়িত্ব বর্তায় এটা। আমি নারী হয়ে যেহেতু জন্মেছি, সেহেতু একটা নারী জাতির প্রতি বা নারীদেরকে নিয়ে ভাবনাটা কোথাও আমার একটা দায়িত্বের মধ্যেই আসে। সেই ভাবনা থেকেই বলতে পারো এরকম একটা পদক্ষেপ। আর মা তো শ্রী শ্রী মা শারদা মা আমাদের নয়নের মণি, আমাদের আদরিণী। তিনি আমার ভাবনায় অনেক বছর আগেই প্রবেশ করেছেন, তার কৃপা হয়েছে
তার কৃপায় আমি জায়গা পেয়েছি তার চরণে। তো সেই জায়গা থেকেই যে মাকে নিয়েই সবটা হবে। যদি জীবন মানে কিছু একটা করব, চলার পথে জীবনে কিছু না কিছু তো আমাদেরকে করতেই হয়। তো যাই করি সেটা রং রূপটা মায়ের থাকবে, মায়ের আদলটা থাকুক। কর্ম যাই হোক, রংটা মায়ের কিছুটা থাকুক। পৌরোহিত্য করছে একজন মহিলা, কোথাও গিয়ে প্রশ্ন জাগে না যে পুরুষদের দ্বারাই তো সেই গায়ত্রী মন্ত্র পাঠ, সেই আড়াই করের প্যাচ, তারপরে হচ্ছে করন্যাস, কোথাও গিয়ে যেহেতু নিজেও আমি ব্রাহ্মণ সেহেতু ওই জায়গা থেকে বলতে পারছি, না হলে হয়তো বলতে পারতাম না। কিন্তু সেই জায়গায় একটা মনে হলো না যে এই যে একটা ভাবধারা চলে আসছে সেখানে গিয়ে আমি একটু ব্যতিক্রমী হব, যদিও তো আমি উত্তরটা পেলাম একটু অন্যভাবেই পেলাম, কিন্তু এখানে একটু আমি স্পেসিফিক হচ্ছি। সেই জায়গায় 2020 সাল থেকে একটা মহিলাই করে যাচ্ছে কেন? আমি যেহেতু একটু পৌরাণিক জিনিস শাস্ত্র একটু ঘাটাঘাটি করেছি। ঘাটাঘাটি একটু সৌভাগ্য হয় গুরুর কৃপায় হয়েছে। সেটা আমরাও জানি। এবার সেই জায়গা থেকে অনেকটা সত্যটা জানতে পেরেছি। সত্য আমার কাছে উদ্ঘাটন হয়ে গেছে যে এটা মিথ্যে। পুরুষের গায়ত্রী মন্ত্রটা পুরুষ পড়বে, নারীরা পড়বে না, এটা কোথাও লেখা নেই। আর শাস্ত্রের বেশ কিছু মন্ত্র নারীরাই তৈরি উচ্চারণ করেছেন, করতে পারবে। তৈরি করেছে ইনফ্যাক্ট তারাই তৈরি করেছে। যেমন গার্গী, মৈত্রী, আরো অনেকে আছেন। তারা অনেক মন্ত্র, তারা শাস্ত্রের বহু মন্ত্র, বিবাহের মন্ত্র তারা তৈরি করেছেন। তো সেই জায়গা থেকে তো ওই ওই পিছিয়ে যাওয়ার জায়গাটাকে কোথাও, ওই যে আমাদের ভারতবর্ষ তো সবসময় নারী প্রাধান্য, নারী পূজিতা দেশ। তো সেই জায়গায় ওই সাইকেলটাকে আবার রিটার্ন করার দায়িত্বটা তো আমাদের প্রত্যেকের বর্তায়, নারী পুরুষ নির্বিশেষে বর্তায়। এটা এখানে কিন্তু দলাদলির বিষয় নয়, এখানে সমাজটা আমাদের সকলের, সকলকে নিয়ে আমাদের একটা সমাজ। তো এটা আমাদের সকলের বর্তায় যে আমি নারী বলেই যে নারীর সাপোর্ট করব, পুরুষদের বিরোধিতা করব, এই মেন্টালিটিটা কিন্তু এক্স্যাক্টলি আমার নয়। এটা একদম ক্লিয়ার। আমি চাই যে কিছু ভুল সিদ্ধান্ত, কিছু ভুল ইনফরমেশন নারীদের মধ্যে আছে, সমাজে আছে, এবং সেটাই চলছে। এটা ব্রেক হওয়া উচিত, সত্যটা সামনে আসা উচিত। বৈদিক যুগে নারীরা অনেক অ্যাডভান্স ছিলেন, অনেক বেশি। আজকে মডার্নের ডেফিনেশনটা কোথাও একটু গোলমেলে লাগে আমার। মডার্নিটিটা হচ্ছে আসল জায়গা থেকে কোথাও আমরা নারীরা সরে যাচ্ছি, সরে দেওয়া হয়েছে। তো সেই জায়গাটা আমার মনে হয় সত্যি সত্যি মডার্ন হলে মডার্নিটি সাপোর্টেড, একদমই সাপোর্টেড। কিন্তু মডার্নিটিটা কি, হোয়াট ইজ মডার্নিটি? তো এবার সেই জায়গা থেকে আমার মনে হয় যে বৈদিক যুগের যে নারীদের যে ক্যাপাসিটি, বা আমরা যখন আমাদের দেশে রাজতন্ত্র ছিল সেই সময়ও যে রাজকন্যারা বা রানীরা, মহারানীরা ছিলেন, তাদের প্রশিক্ষণ কিন্তু ভীষণ হাই লেভেলের, তাদের স্কিল গুলো কিন্তু খুব হাই লেভেলের। হর্স রাইডিং থেকে শুরু করে, তরোয়াল বিদ্যা থেকে শুরু করে, ফাইটিং, সব রকম তারা দূরদর্শিতা, রাজনীতিবিদ, রাজনীতিটার সাথে সাথে অর্থনীতি, সবটাই তাদের মধ্যে একটা আয়ত্তের মধ্যে ছিল। তো আমরা কোথাও কিন্তু সময়ের সাথে সাথে সেটা যেভাবেই হোক ওই জায়গাগুলো থেকে প্রপার এই যে স্কিল গুলো, এই স্কিল গুলো থেকে সরে গেছি। আমরা এখন কেমন যেন একটা মডার্নিটি একটা অন্য দিকে চলে যাচ্ছে। তো সেই জায়গাটাই আমার মনে হয় যে আমি নিজেও সেই জায়গাটা ফিরে পেতে চাই। আমারও একটা লড়াই, আমিও নিজেরও প্রতিনিয়ত নিজের সাথে নিজের প্রথমত লড়াই, নিজেকে নিজের শেখানো, নিজেকে নিজের একটা শিখিয়ে তোলার চেষ্টা, সবসময় নিজেকে নিজের সেলফ টিচিং এর প্রথমে দরকার। তো তার সাথে সাথে মনে হয় যেন আমি আর পাঁচটা, আমি একা কেন, সবকিছু জনকে নিয়ে এগোই না। একা এগোনো এক, আর কিছু জনকে নিয়ে এগোনোর আরেক। মাতৃকুটিরে এখন বর্তমানে হ্যাঁ, লড়াই শুরু হয়েছিল একা, একা, অবশ্যই লড়াই শুরু হয়েছিল একা। একা। সেই সময় আমি একা একজনকে দেখেছি। হুম। আজকে মাতৃকুটিরে মাতৃত্ব কয়জন বা মাতৃ কয়জন রূপে আছে, সদস্য সংখ্যা কত, বহর কতটা বড় হয়েছে? এটা তো ঠিক পরে গুনে বলাটা ঠিক নয়। কেন? এই কারণেই ঠিক নয়, কারণ মাতৃকুটিরের পরিবারটা না এখন গ্লোবাল হয়ে গেছে অনেকটাই। যে আমি যেহেতু শিলিগুড়ির বাসিন্দা, শিলিগুড়ি কেন্দ্রিক নয় মাতৃকুটিরের পরিবারটা। সে এখন অনেকটা অনেক ভিন্ন রাজ্যেও মাতৃকুটিরের সদস্য সদস্যা
তৈরি হয়েছে। তাই হাতে গুনে সংখ্যায় আমি সীমাবদ্ধ থাকতে চাই না, বা সংখ্যা ওইভাবে গুনে বা ওই হিসেবে আমি ঠিক চলি না। হৃদয়ের সম্পর্ক, ভাবের যোগ প্রচুর মানুষের সাথে হচ্ছে। সংসার তো বড় হয়। সংসার বড় হয়েছে, মায়ের সংসার, মাকে মাথায় রেখে, মাকে বেস করে তো আমাদের এই সংসারটা তৈরি। তো মায়ের সংসার তো নিঃসন্দেহে বৃদ্ধি পাবেই। মহামায়ার সংসার, মায়ের সংসার। তো ঠিক সেই রূপই হচ্ছে, মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদ দেখতে পাচ্ছি, আমাদের উপরে বর্ষিত হচ্ছে, অনুভব করতে পারছি। সত্ত্বেও এটা তো অনুভবের ব্যাপার। তো অনুভব করতে পারছি যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে মাতৃকুটির পরিবার। এবং ব্যাঙ্গালোর থেকে শুরু করে, ঋষিকেশ থেকে শুরু করে, উজ্জয়ন থেকে শুরু করে, হায়দ্রাবাদ, অনেক জায়গার মানুষ মাতৃকুটিরের সাথে যুক্ত। অবশ্যই নিঃসন্দেহে শিলিগুড়ি তো আছেই, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আছেই। আজকের আর কোভিডের সময় একটা সকল গেছে, হুম সেই সময়ের যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বা সেই সময় মাতৃকুটির যে ধাক্কাটা খেয়েছিল, হুম আজকের দিনে দাঁড়িয়ে সেই পরিস্থিতি আর নেই। আমরা অনেকটা পেরেছি, অনেকটা বড় হয়েছি, কিন্তু আজকে একটা জিনিস প্রশ্ন না করলেই নয়, সেই সময়কার একটা ইতিহাস আর আজকের ইতিহাস কি বার্তা দেবে? নিঃসন্দেহে সিচুয়েশন তো রাত দিন পার্থক্য এসছে। কোভিডের আগের লাইফস্টাইল আমাদের এক ছিল, আজকে আমরা গ্লোবাল হয়ে গেছি, অনলাইন সবকিছু, অনলাইন লাইফস্টাইল চলে এসছে। পরিবর্তনকে তো মানতেই হবে, পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হবে। পরিবর্তনকে যারাই মানতে পারবে না তাদেরকে পিছিয়ে যেতে হবে। তো পিছিয়ে যেতে তো নিশ্চয়ই চাই না। সেই জায়গা থেকে পরিবর্তনকে খুব নির্দ্বিধায়, নিঃসংকোচে মেনে চলি, কমফর্টেবলি ফ্লেক্সিবল থাকার চেষ্টা করি। চেঞ্জ তো আগামীতে আরো কি আসতে পারে আমরা তো কেউ জানি না আজকের ডেটে বসে। আগামী দিনে আবার যেভাবে চেঞ্জ আসবে সেইভাবে চলতে হবে। তাহলে বলা যেতে পারে পরিবর্তনের কাণ্ডারি মাতৃকুটির। পরিবর্তনের কাণ্ডারি মাতৃকুটির, আমি ঠিক ছক ভাঙা তো হয়েই গেছে, ছক তো ভেঙেছে মাতৃকুটির। নিঃসন্দেহে ছক ভেঙেছে। আর আমি ব্যক্তিগত মানুষটা ছক ভাঙার মানুষ, ভীষণ একেবারেই গতের মানুষ নয়, একদমই গতের মানুষ নই। পার্সোনালি চিনি, সেই জায়গা থেকে আমি জানি যে তো একদমই গতের মানুষ নয়। তো সেই জায়গা থেকে তো মায়ের ভাব, স্বামীজির ভাব, তার সাথে নিজের চরিত্রের এই যে সারগুলো ঢুকছে, তার সাথে একটু তো বলিষ্ঠ হচ্ছি একজন মানুষ হয়ে, সত্তা হিসেবে। এই সার, জল, আলোয়। তো ভুল হচ্ছে না, আমার স্টেটমেন্টে কোথাও গিয়ে ভুল হচ্ছে না। পরিবর্তনের কাণ্ডারি মাতৃকুটির। পরিবর্তনের কাণ্ডারি, অবশ্যই পরিবর্তনে বিশ্বাসী, অবশ্যই পরিবর্তনে বিশ্বাসী।